তো অনেক সুন্দর লাগছে দেখো। আর এই ফ্যানটির দাম নিয়েছে 7,000 টাকা গাইস। মানে যে লাইনটা দেখা যেত যখন আমি ভিতরের দিকে দিয়ে দিচ্ছি তখন লাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কিন্তু লাইটটা বেশি লাগছে, তাই না? আর আমি মোবাইলের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবো। যদি আমি ব্লু টিপি তাহলে ব্লু হয়ে যাবে। এই দেখো ব্লু হয়ে গিয়েছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস, দেখতে দেখতে রমজান মাস চলে আসলো। তো সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা ও অভিনন্দন। তো গাইস দেখো, আমার রুমের মধ্যে কাজ হয়ে গিয়েছে। তো কালকের কাজ হয়ে গিয়েছে, মানে ওই যে উপরে না, ওই যে খোপের মধ্যে যে লাইট লাগানো বাকি ছিল, তো কালকের লাইট লাগিয়ে দিয়েছি। আর দেখো এখানে যে ফ্যানটা দেখতে পাচ্ছ, তো এই ফ্যানটা কিন্তু লাগিয়েছে কালকেরে। এখানে একটা লাগিয়েছে আর ওখানে একটা লাগিয়েছে। তো মোটামুটি আমার রুমের মধ্যে কাজ এখন কমপ্লিট। মানে যত লাইটের কাজ ছিল তো সব লাইটের কাজ কালকের হয়ে গিয়েছে। তো চলো এখন লাইটগুলো জ্বালিয়ে দেখি কেমন জ্বলে গাইস। তো লাইটের সুইচ এখানে রয়েছে, এটা হলো ট্রে লাইটের সুইচ। দেখো মারলে জ্বলবে। এই দেখো কত সুন্দর লাগছে, তাই না? আর গাইস এখানে কিন্তু আরও সুইচ রয়েছে। এই দেখো লাইটগুলো সব জ্বালিয়ে দিচ্ছি গাইস। এখন দেখো রুমটা কতটা সুন্দর লাগছে। তো আগে কেমন ছিল আর লাইট লাগানোর পর কেমন লাগছে, তো পার্থক্য বুঝতে পারছেন। তো এই যে লাইটটা আছে না, এই লাইটটা কিন্তু রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায়, কালার চেঞ্জ করা যাবে। ভিতরের লাইটটা কালার চেঞ্জ করা যাবে। তো রিমোটটা নিচে আছে। তো চলো লাইট বন্ধ করে দিই। আর ওই রুমের মধ্যে কতটা কাজ হয়েছে, পাশে দুটো রুম আছে, তো এই রুমের মধ্যেও কাজ হয়েছে, সেগুলো গিয়ে দেখাবো তোমাদেরকে। তো চলো দেখাই কতটা কাজ হয়েছে গাইস। এই দেখো এখানে যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমের মধ্যে কিন্তু লাইট লাগিয়ে দিয়েছে। তো এখন ফিনিশিং করেনি। দেখো তার ঝুলছে, এখানে লাইটের তার ঝুলছে, তো কাজ হবে। এই দেখো লাইটটা দেখাই তোমাদেরকে একটু জুম করে। এই লাইটটা জ্বলছিল ওখানে। আর এই রুমের মধ্যে কিন্তু লাইট লাগিয়ে দিয়েছে। চলো জ্বালিয়ে দেখি কেমন লাগে। এই রুমটা কিন্তু বেশ সুন্দর লাগবে লাইট জ্বালালে। এই দেখো সুইচ মেরে দিয়েছি। এবার দেখো গাইস কি সুন্দর লাগছে, তাই না? ভিতরে লাইটটা কিন্তু বেশি সুন্দর লাগছে। কালার চেঞ্জ করা যাবে ইমোটের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমেও চেঞ্জ করা যাবে ভিতরের লাইটগুলো। তো অনেক সুন্দর লাগছে দেখো, দারুণ লাগছে রুমটা এখন। তো চলো বন্ধ করে দিই। আর এই রুমের মধ্যে কাজ হচ্ছে ফল সিলিংয়ের কাজ। নতুন একটা ফল সিলিং ডিজাইন হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে এখানে। আজকে হয়ে যাবে নাকি? এই দুটো কালো ছিল তাই তো? এই যে চারকোনার মতো দুটো আছে পাশাপাশি। হ্যাঁ, রং পেইন্টিং করবে কালো। রং করতে হবে, রং করতে হবে। হ্যাঁ, রং না করলে রং করতে হবে ওইগুলো। ওপারে আছে দুটো নিউ ডিজাইন। এটা হলো গোসলখানা, এখানেও ফল সিলিংয়ের কাজ হচ্ছে। গাইস এখানে যে ফ্যানটি দেখতে পাচ্ছ, এই ফ্যানটি আমি অনলাইন থেকে পছন্দ করেছি আর অফলাইন দোকান থেকে নিয়েছি। আর এই ফ্যানটির দাম নিয়েছে 7,000 টাকা গাইস, 7,000 টাকা। কারণ এই ফ্যানের মধ্যে কিন্তু অনেক ফিচার রয়েছে, অনেক ফিচার রয়েছে, সেই জন্য আর কি এরকম দাম। আর বিশেষ করে ফ্যানটি কিন্তু অনেক ভালো, ঠিক আছে? তো চলো চালিয়ে দেখি কেমন ফ্যানটা চলে। তো এখানে সুইচ রয়েছে, সুইচ মারার সাথে সাথে একটা শব্দ হবে, টিট করে একটা শব্দ হলো। তারপর কিছুক্ষণ পর পাখাটি আস্তে আস্তে ঘুরবে, ঠিক আছে? আস্তে আস্তে জোরে ঘুরবে। দেখো কত আস্তে ঘুরছে। এই পাখাটির রিমোট রয়েছে, তো এই রিমোটের মাধ্যমে কিন্তু এই পাখাটিকে কন্ট্রোল করা যায়। তো রিমোটটি নিচে আছে, এই রিমোটের মাধ্যমে কিন্তু পাখাটি কন্ট্রোল করা যাবে, কম বেশি করা যাবে বা টাইমার সেট করা যাবে। পাখাটি কতক্ষণ চলবে, 2 ঘন্টা 4 ঘন্টা এরকম সেট করা যায়। তো দেখো ফ্যানটি এখন পুরো স্পিডে ঘুরছে আর বাতাস কিন্তু অনেক জোরে হচ্ছে গাইস। দেখো কত সুন্দর ঘুরছে, কোনো রকম নয়েজ নেই। এখানে একটা আছে, ওখানে একটা আছে। গাইস এই ফ্যানটার বক্সটা নিচে পড়ে আছে দেখো। এখানে কিন্তু দুটো কালার রয়েছে, হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার। আর দেখো সাথে যে রিমোটটা, তো রিমোটটা এরকম রিমোট। তো এই রিমোটের মাধ্যমে পাখাটিকে কন্ট্রোল করা যায়। তো চলো দেখাই এই ফ্যানের কী কী ফিচার রয়েছে।
তো দেখো এখানে সমস্ত ফিচারগুলো কিন্তু লেখা আছে গাইস, দেখো অনেক ফিচার রয়েছে, দারুণ ফ্যান। তো তোমরা কিন্তু অনলাইনে দেখতে পারো ফ্যানটা কীরকম। আর হ্যাভেলস কোম্পানির ফ্যান এটা, এই দেখো হ্যাভেলস লেখা আছে। তো এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই দেখো এখানে যে লাইটটা জ্বলছে না ভিতরে, ওই লাইটটা কিন্তু বেশি দেখা যাচ্ছে, এই জায়গা বেশি দেখা যাচ্ছে আর এই জায়গা কম দেখা যাচ্ছে। দেখো মানে সমান নেই, এখানে বেশি আছে এখানে কম আছে। তো এর জন্য যে ভিতরে লাইটটা আছে ওটা ভিতরের দিকে ঠেলে দিলে কিন্তু লাইটটা বেশি লাগবে। তো চলো এখানে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ঠিক করব ওটা। এর মধ্যে কিন্তু লাইটটা আছে ভিতরের দিকে। তো লাইটটা আমি যখন ঠেলে ভিতরের দিকে ঢুকিয়ে দেবো তখন দেখবে যে এই যে লাইটের জ্যোতি কিন্তু বেড়ে যাবে। এই দেখো এই হলো লাইট। তো লাইটটা এই ধারের দিকে ছিল, তো এখন আমি ওই দিকে ঠেলে দেবো সামনের দিকে। তো দেখো ওদিকে দিয়েছি, লাইটের তেজটা কিন্তু এখন বেড়ে গিয়েছে। দেখো এখন কিন্তু একই লাগছে, তাই না? তো আগে এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, মানে যে লাইনটা দেখা যেত। যখন আমি ভিতরের দিকে দিয়ে দিচ্ছি তখন লাইনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন কিন্তু লাইটটা বেশি লাগছে, তাই না? তো এরকমভাবে কিন্তু সব জায়গায় করতে হবে, ঠিক আছে? সব জায়গায় করতে হবে। তো লাইটটা ভিতরের দিকে ঠেলে দিতে হবে, তাহলে কিন্তু লাইটটা বেশি পাওয়া যাবে। তো চলো এগুলো ঠিক করি। তো দেখো এখন পুরোপুরি লাইটটা ঠিক করে দিয়েছি, একটা লেভেলে এনেছি, আগে কিন্তু লেভেল ছিল না, তো এখন লেভেল করে দিয়েছি। তো অনেকক্ষণ চেষ্টা করার পর একটা লেভেল চলে এসেছে এখন। তো যখন লাইটটা আমি ঠিক করছিলাম তখন একদিকে সরে যাচ্ছে, আবার অন্যদিকে ঠিক করছি যখন এদিকে সরে যাচ্ছে। তো সেই জন্য আর কি বাড়িতে ফেব্রিক আটা ছিল, তো এই আটা দিয়ে কিন্তু লাইটটা মেরে দিয়েছি। আর এখন দেখো সব জায়গায় কিন্তু একই লেভেল, দেখো প্রত্যেক জায়গায় কিন্তু একই লেভেল লাগছে। তো প্রথম লাইনটা ঠিক করেছি আর দ্বিতীয় লাইনটা এখন ঠিক করতে হবে। দেখো দ্বিতীয় লাইনটা এই জায়গা ঠিক আছে আর এই জায়গায় একটু সমস্যা আছে, দেখো একটা লাইন মতো হয়ে গিয়েছে। তো চলো এই জায়গাটা ঠিক করি। লাইট ঠিক করতে করতে সেই কষ্ট হচ্ছে, দেখো সব লাইট ঠিক করা হয়ে গিয়েছে আর 2 থেকে 3 হাত বাকি আছে গাইস। আর এদিকে ইফতারের টাইম হয়ে গিয়েছে 5টা 40-এ ইফতার, এখন বাজে 5টা 23। তো আর 20 মিনিট মতো বাকি আছে। তো চলো বাকি যে লাইটটা বাকি আছে ঠিক করে দিই। আর আমি কীভাবে লাইট ঠিক করছি চলো দেখাই তোমাদেরকে একটু। দেখো এখানে ফেভিকুইক আঠা আছে, এই ফেভিকুইক আঠা দেখো লাইটের উপরে দিয়ে দিয়েছি, এই দেখো লাইটের উপরে দিয়ে দিয়েছি, পড়ছে টোপা কেটে কেটে। চলো লাইটটা বসিয়ে দিই এবার। ফাইনালি লাইটটা ঠিক করা হয়ে গিয়েছে আর দেখো সব জায়গায় কিন্তু একই লেভেল লাগছে। আর আমি মোবাইলের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবো, যদি আমি ব্লু টিপি তাহলে ব্লু হয়ে যাবে, এই দেখো ব্লু হয়ে গিয়েছে। যদি রেড টিপি তাহলে রেড হয়ে যাবে, এই দেখো রেড হয়ে গিয়েছে। যদি ফ্ল্যাশ করতে চাই তাহলে ফ্ল্যাশ হবে, এই দেখো ফ্ল্যাশ হচ্ছে। এভাবে কিন্তু মোবাইলের মাধ্যমে আমি কালার চেঞ্জ করতে পারবো, তাই না? তো দেখো অনেক সুন্দর লাগছে এখন রুমটা। তো এখন ইফতার করতে চলে আসলাম, সারাদিন রোজা করার পর ইফতার করতে আসলে অনেক ভালো লাগে। তো দেখো বিভিন্ন ফলমূল কাটা আছে, এখানে তরমুজ রয়েছে, তারপরে কাঁচা ছোলা আছে, আদা আছে সাথে। আর এখানে দেখো বাড়িতে ভাজা বানিয়েছে। তো চলো ইফতার শুরু করি। ঈশান ইফতার করছে, ঘুমবার উঠে ইফতার করছে। কি খাবি? হ্যাঁ তরমুজ খাবে, তরমুজ তরমুজ খাবে। তরমুজ খুব পছন্দ ঈশানের। দানা আছে, দানা ফেলে দে। তো ইফতার করা হয়ে গিয়েছে, ইফতার করে নিয়ে ছাদের উপর আসলাম রুমের মধ্যে। তো লাইটটা ভালো করে দেখবো। তো চলো আরেকবার লাইটগুলো জ্বালাই, কেমন লাগে দেখি। এখানে সুইচ রয়েছে, ডুয়েল সুইচ, এই দেখো মেরে দিয়েছি। তো অনেক সুন্দর লাগছে লাইটটা ঠিক করার পর। তো এখন বাকি লাইটগুলো জ্বালাই, চলো। দেখো সব লাইট জ্বলছে এখন রুমের মধ্যে, অনেক সুন্দর লাগছে। দেখো যারা তরমুজ খাচ্ছে, যারা তুমি কি খাচ্ছ? হ্যাঁ তুমি ইফতার করছো? হ্যাঁ ইফতার করছো তুমি? ইফতার করছো তুমি? ওটা কি, এটা কি বল? তরমুজ, তরমুজ ভালো করে বল, বল তরমুজ। অনেক সুন্দর লাগছে লাইটগুলো। তো মোবাইলের মাধ্যমে এই লাইটের কালার চেঞ্জ করা যায়। তো দেখো এখন জ্বলছে নিচে লাইটগুলো, অনেক সুন্দর লাগছে। তো এই লাইটটা জ্বালিয়ে বাকি লাইটগুলো বন্ধ করে দিলে অনেক সুন্দর লাগবে আরও। তো চলো লাইটগুলো বন্ধ করে দিই। এই দেখো এখন কত সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে, তাই না? যারা ভাল লাগছে, অনেক সুন্দর লাগছে। এখন এই লাইটটা জ্বালাবো,
এই দেখো অনেক সুন্দর লাগছে লাইটটা জ্বালিয়ে। মশলা মুড়ি বানানো হচ্ছে, কাঁচা ছোলা, ভাজা ছোলা। কিষান এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে বল বল। মশলা মুড়ি। তুই চাইনিজ কথা বলছিস নাকি? বল মশলা মুড়ি। কিষান বলতে পারে না। তো আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। তো সকলে ভালো থেকো আর নিজেকে খেয়াল রেখো।